নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের এই যে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে, তারপর অটো আপগ্রেডেশন যারা করতে চাইছো, তো তারা অটো আপগ্রেডেশন সম্বন্ধে অনেক কিছু ভাবছো। তো অটো আপগ্রেডেশনের জন্যে আমি খালি তোমাদের কিছু কথা বলবো। আজকে ডিটেলসে অটো আপগ্রেডেশন আলোচনা করব না, তার কারণ অটো আপগ্রেডেশন তোমরা কিভাবে করবে, অটো আপগ্রেডেশনের কমপ্লিট ইনফরমেশান আমি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জেনে নেবে। আজকে অটো আপগ্রেডেশন সংক্রান্ত শুধুমাত্র কয়েকটি কথা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, অটো আপগ্রেডেশন সংক্রান্ত আমার প্রথম কথাটি হচ্ছে যে দেখো, তোমাদের যে থার্ড ফেজ কাউন্সিলিং হলো, তার জন্য তোমরা যে অ্যালটমেন্ট বা সিট পেলে, সেটা তোমরা কিন্তু দুভাবে নিতে পারো। এক হচ্ছে তোমরা সিটটি পাকাপাকিভাবে গ্রহণ করতে পারো অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট অপশনের মাধ্যমে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে তোমরা সিটটিকে প্রাথমিকভাবে বা প্রফেশনালি গ্রহণ করে আপগ্রেডেড ফর দ্য নেক্সট রাউন্ড, যেটাকে আমরা অটো আপগ্রেডেশন বলছি, সেটা করতে পারো। এবার দেখো, তোমাদের ক্ষেত্রে কি হবে, যে সমস্ত প্রার্থী অটো আপগ্রেডেশন অপশানে ক্লিক করবে তাদেরকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে কাউন্সিলকে। সেটা কিন্তু যারা অটো আপগ্রেডেশন করবে তাদের ক্ষেত্রে এটা একবারে প্রযোজ্য। এরপর দেখো, অটো আপগ্রেডেশন সম্বন্ধে বিশেষভাবে তোমরা এটাই মনে রাখবে যে অটো আপগ্রেডেশনের সুযোগ পাওয়া অনিশ্চিত। তুমি অটো আপগ্রেডেশনে যে সিট পাবেই সেটার কনফার্মেশন কেউ তোমাকে দিতে পারবে না, কারণ ভর্তি না হওয়ার জন্য যদি তোমার সিটটি খালি থাকে আগের তুমি যে কলেজগুলি সাজিয়েছো তার মধ্যে, তবেই তোমার কিন্তু অটো আপগ্রেডেশন প্রযোজ্য হবে। অন্যথায় দেখবে তুমি আগে যে কলেজটি পেয়েছিলে, বেশিরভাগ ক্ষেত্রে অটো আপগ্রেডেশনে তোমাদের সেই কলেজটি পাওয়ার সম্ভাবনাই সর্বাধিক থাকে। তোমাদের আগের ফেজে, অর্থাৎ যারা ফার্স্ট ফেজে চয়েস ফিলিং করেছিলে এবং ফার্স্ট ফেজের কলেজ পাওয়ার পর তোমরা অটো আপগ্রেডেশনে করেছিলে, তাদের কিন্তু সেকেন্ড ফেজে অনেকেরই একই কলেজ এসেছিলো। তুমি তোমার বন্ধুদেরও জিজ্ঞেস করতে পারো। 2 নাম্বার হচ্ছে অটো আপগ্রেডেশনের জন্য তোমাকে প্রফেশনাল সিট বুকিং ফি হিসেবে আগে ছিল 2000 টাকা, যেটা এখন কিন্তু তোমাদের 1000 টাকা কাউন্সিলকে পেমেন্ট করতে হবে। নেক্সট 3 নাম্বারে দেখো কি বলছে, অটো আপগ্রেডেশন নিয়ে যদি সুযোগ আসে তবে তা প্রার্থীকে নিতেই হবে, কারণ সেক্ষেত্রে তার পূর্বের পাওয়া অ্যালটমেন্টটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলে? তুমি যদি ভাবো যে আমি নতুন যে অ্যালটমেন্টটি পেলাম অটো আপগ্রেডেশনের পর, সেটা আমার পছন্দ নয়, তাহলে তোমার কাছে কিন্তু আর কোনো অপশান থাকবে না। তোমাকে পছন্দ না থাকা সত্ত্বেও সেই অ্যালটমেন্টটি নিতে হবে। তোমার পুরনো কলেজের যে পাওয়া অ্যালটমেন্ট, সেখানে তুমি আর ফিরে যেতে পারবে না। 4 নম্বর পয়েন্ট দেখো, অটো আপগ্রেডেশন নিয়ে প্রফেশনাল অ্যাডমিশান না নিলে পাওয়া অ্যালটমেন্টটি ক্যান্সেল হয়ে যাবে। যদি তুমি এটা মনে করো যে আমি নতুন যে কলেজটা পেলাম অটো আপগ্রেডেশনের পর, সেই কলেজে আমি অ্যাডমিশান নেব না, সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট, যেসব প্রার্থী তার প্রথম পছন্দের, যারা নিজেদের ফার্স্ট চয়েসটা পাবে, তাদের ক্ষেত্রে কিন্তু অটো আপগ্রেডেশনের আর কোনো সুযোগ থাকছে না। তো এটাই মোটামুটি তোমাদের সাথে আলোচনার বিষয়, যে দেখো অটো আপগ্রেডেশনে তুমি যে কলেজ পাবেই, ওপরের দিকে যে কলেজগুলি রয়েছে সেগুলো তুমি পাবেই, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পেতেও পারো আবার নাও পারো। নেক্সট ব্যাপার হচ্ছে, অটো আপগ্রেডেশনের জন্য তোমাকে 1000 টাকা কাউন্সিলকে পে করতে হবে। এবার অটো আপগ্রেডেশনে তুমি যদি নতুন কলেজ একটা পাও, যদি তুমি একটা কলেজ পাও, সেক্ষেত্রে কলেজটা যদি তোমার ভালো নাও লাগে, তাহলে তোমাকে কিন্তু সেখানেই অ্যাডমিশান নিতে হবে। তুমি তোমার ওল্ড কলেজ বা পুরনো কলেজে কিন্তু আর অ্যাডমিশান নিতে পারবে না। নেক্সট হচ্ছে, অটো আপগ্রেডেশনের জন্য তোমাদের যে তোমরা অটো আপগ্রেডেশন করবে, তার জন্য তোমার যে প্রিভিয়াস তুমি কলেজটি পেয়েছো সেই সিটটি তোমার কাছে প্রফেশনালিভাবে থাকবে। এবং অটো আপগ্রেডেশনে যদি তুমি নতুন কোনো সিট না পাও, সেক্ষেত্রে তোমার পুরনো কলেজটি তুমি আবার কিন্তু ফিরে পাবে। সেক্ষেত্রে পুরনো কলেজে তুমি আবার অ্যাডমিশান নিতে পারবে। তো থার্ড ফেজ কাউন্সিলিংয়ে যে সমস্ত স্টুডেন্টরা কলেজ পেয়েছো এবং অটো আপগ্রেডেশন করবে, তাদের কিন্তু পরবর্তী
পরবর্তী ফেজ অর্থাৎ 4th ফেজ কাউন্সিলিংয়ের জন্য এখন ওয়েট করতে হবে, এছাড়া তোমাদের হাতে উপায় নেই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে এবং অটো আপগ্রেডেশন সম্বন্ধে কিছু জানতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।